জীবনের লড়াই কত কঠিন হতে পারে তাই এই ছোট্ট জিরাফটিকে না দেখলে বিশ্বাস করা যাবে না। একটি গভীর কাদার গর্তে ভুলবশত আটকে যায় একটি ছোট্ট জিরাফ। সে যতবারই পা ছুঁড়ে বের হওয়ার চেষ্টা করে আঠালো কাদা তার পা দুটিকে ততটাই শক্ত করে চেপে ধরে। দীর্ঘ সময় প্রাণপণ লড়াইয়ের পর সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে এবং অসহায় হয়ে কাদাতেই শুয়ে পড়ে। তার মা অনেকক্ষণ ধরে তাকে উদ্ধারের চেষ্টা করে কিন্তু কোনো উপায় না দেখে অবশেষে দলের সাথে সামনের দিকে এগিয়ে যায়। মাকে দূরে চলে যেতে দেখে ছোট্ট জিরাফটির মনে তীব্র ভয় আর একা থাকার কষ্ট চেপে বসে। সে আবারও ওঠার চেষ্টা করে কিন্তু আবারও ব্যর্থ হয়। ক্লান্ত হলেও সে কিন্তু হাল ছাড়েনি। ঘাড় উঁচু করে নিজের সবটুকু শক্তি একত্র করে সে এক জোরালো লাফ দেয় আর অলৌকিকভাবে কাদার গভীর অংশ থেকে কিছুটা উঠে আসে। তবে ভারসাম্য হারিয়ে সে আবারও মাটিতে আছড়ে পড়ে। হাঁপাতে হাঁপাতে সেখানেই শুয়ে শক্তি সঞ্চয় করতে থাকে সে। মাথা তুলে দূরে তাকাতেই দেখে ততক্ষণে তার মায়ের ছায়া ময়দানের প্রান্তে একটা ছোট বিন্দুর মতো হয়ে গেছে। ঠিক তখনই তার ভেতরে বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা জেগে ওঠে। সে আবারও ওঠার চেষ্টা করে কিন্তু নরম মাটি তার শরীরের ভার নিতে পারছিল না। সে জানতো এই অবস্থায় পড়ে থাকলে যে কোনো সময় সিংহ বা বুনো কুকুরের শিকার হতে হবে। ধীরে ধীরে সামনের পায়ে ভর দিয়ে পুরো শক্তিতে লাফ মারল সে। আর কোনো মতে সামনের পা দুটি গর্তের কিনারায় শক্ত করে চেপে ধরল। এবার সে অর্ধেক বাইরে চলে এলেও তাড়াহুড়ো করল না। কিছুক্ষণ থেমে নিজের শ্বাস সামলে নিয়ে চারপাশটা দেখে নিল আশেপাশে কোনো শিকারী প্রাণী আছে কিনা। ততক্ষণে তার মা চোখের আড়াল হয়ে গেছে। এই বিপজ্জনক বিশাল ঘাসের মাঠে একা থাকা মানে নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা। দুর্বল এই ছোট্ট জিরাফটিকে যে কোনো মূল্যে তার পালের কাছে পৌঁছাতেই হবে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সে শেষবারের মতো পুরো শক্তি প্রয়োগ করল। পেছনের পা দিয়ে মাটিতে সজোরে ধাক্কা দিয়ে সামনের দিকে লাফ দিল সে। আর মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর কাদা থেকে বেরিয়ে এলো। তার ভেজা পা দুটি কাঁপছিল কিন্তু সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা চালিয়ে গেল। অবশেষে ধীরে ধীরে শক্ত মাটিতে নিজের পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। আশা করি এই নিষ্পাপ ছোট্ট জিরাফটি খুব দ্রুতই তার মা ও দলের সাথে আবার মিলিত হতে পারবে। এই সাহসী ছোট্ট জিরাফটির জন্য ভিডিওতে একটা লাইক অবশ্যই প্রাপ্য, তাই না?